এই রুমটাতে শুরু করছি। এই পাশের বাসা ওই পাশের বাসা তারা কেউ টের পায়নি, এতগুলো তালা ভাঙছে, বড় অ্যাডজাস্ট ভাঙছে লম্বা, ওই দূরের থেকে স্ট্যান্ড ফ্যান যেটা পিছন দিক দিয়ে এদিক দিয়ে ঢুকায় থাকে। আমি কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাসুদুল হক। আমি হাউজিং সি সম্প্রসারণ 60 নম্বর বাসায় প্রতিষ্ঠান চালাই। আজ থেকে 20 বছরের প্রতিষ্ঠানটি। এতদিন এখানে প্রতিষ্ঠান চালাচ্ছি, কোনো দিন কোনো চুরি হচ্ছে না। ইদানিং ধরে এই গত 1 সপ্তাহ ধরে 4 বার চুরি হচ্ছে। প্রথম দিন আমার এখান থেকে কল চুরি হয়, তারপরে রাউটার এগুলা চুরি হয় তালা ভেঙে। তারপরে ধারাবাহিকভাবে পরের দিন এসে ফ্যান চুরি করে। আবার গতকাল রাত্রেও ফ্যান নিয়েছে, তালা ভেঙেছে, ক্যামেরা নিয়েছে, গ্রিল ভেঙেছে। এই ভেঙেই চুরি করে যাচ্ছে। আসলে আমি বুঝতে পারছি না যে এই প্রতিষ্ঠানটাকে এখান থেকে তুলে দিতে চাচ্ছে নাকি প্রতিষ্ঠানটা নষ্ট করতে চাচ্ছে। এরকম কিছু কুচক্র এখানে আছে কিনা আমার মনে হচ্ছে যে তারা হয়তো চাচ্ছে যে প্রতিষ্ঠানটা এখানে না থাকুক। একসময় এই বিল্ডিংটাই সাধারণ ছেলেপেলে ঢুকতো, ম্যাচ ছিল। এখন তো প্রতিষ্ঠান আছে, এখন আমার মনে হয় এমন কোনো আশা করতে চাচ্ছে কিনা যে প্রতিষ্ঠানটা এখানে না থাক। আমি এর সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে আমি প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি, যেন এখানকার এই আশেপাশে যারা চুরি করতেছে বা এর কুচক্র মহল ক্ষতি করতে চাচ্ছে তাদের যেন বিচার করে প্রশাসন। এতগুলো তালা ভাঙছে, কী করবো বলেন, আমরাও হচ্ছে ভয় কেন? কোন শব্দ বলো? যারা আখিরাতে বিশ্বাস করে না তারা মুমিন মুনাফিক তকদীর বলতে কি বোঝায়? তালা ভাঙছে। কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে আছি। আমরা গত 1 সপ্তাহ যাবৎ দেখছি আমাদের স্কুলে খুব চুরি হচ্ছে বেশি। চুরির ধরন দেখে মনে হচ্ছিল যে একটা মানে ছেঁচড়া চোর টাইপের হবে এখানে, কিন্তু আস্তে আস্তে এটা বড় আকারের রূপ নিয়েছে। প্রথমের দিকে আমরা খেয়াল করলাম যে হঠাৎ করে স্কুলে এসে সকাল 8টার দিকে এসে দেখছি যে আমাদের পানির কলটা নেই। তার পরবর্তী দিনে দেখলাম, আমরা এটা ভাবলাম যে হয়তো
এলাকার একেবারেই ছুটকো ছাটকো চোর হবে আর কি, যেহেতু একটা পানির কল নিয়ে গেছে। এই প্রতিষ্ঠানটা 20 বছর ধরে এভাবেই আছে, এখানে রাত্রে কেউ থাকে না। পরের দিনই আমরা দেখতে পারলাম যে আমাদের অফিসের বারান্দার গ্রিলটা ভেঙে ওরা ভিতরে ঢুকে তালা ভেঙে আর কি, তাই এখানে রাউটার, সিসি ক্যামেরা ট্যামেরা যা ছিল, স্কুলের ঘন্টা, এমনকি মানে স্কুলের ঘন্টা, চা বানানোর কেটলি পর্যন্ত এরা নিয়ে গেছে। পানির ঘড়া টড়া এগুলো ছোটোখাটো জিনিসগুলো নিয়ে গেছে। তবে ছোটোখাটো জিনিস যা নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল, তো এই জন্য আমরা আসলে তারপরেও আমরা ওই দিনই আমরা থানাতে একটা অভিযোগ দায়ের করি। তা প্রশাসন থেকে আমাদের জানানো হয়, আমরা স্টেপ নিব। তারপরে 2-1 দিন আমাদের চুরি বন্ধ ছিল, তারপরে 2 দিন কি 3 দিনের মাথায় আবার বড় আকারে চুরি হয়। আর এখানে পিছনে গাছ আর আঠাশ